আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। হ্যাঁ প্রিয় দর্শক, আপনারা যারা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে আজকে আমরা কি নিয়ে আলোচনা করব। হ্যাঁ প্রিয় দর্শক, আপনারা যারা গ্রাফিক ডিজাইন শিখতে চাচ্ছেন তাদের জন্য আজকে এই ভিডিওটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং যারা খুবই বেসিক লেভেলে আছেন তাদের জন্য আমরা আজকের একটা ভিডিও সাজিয়েছি। তো সম্পূর্ণ ভিডিওতে আপনারা আশা করি আমাদের সাথে থাকবেন। আমাদের আজকের এই ভিডিওতে আমরা দেখাবো যে অ্যাডোবি ইলাস্ট্রেটরের যে বেসিক যে টুলস গুলো আছে, প্রত্যেকটা টুলসের আমরা কাজ একই ভিডিওতে আজকে দেখাবো। তো ফার্স্টলি আমরা চলে যাব অ্যাডোবি ইলাস্ট্রেটরের ভিতরে। অ্যাডোবি ইলাস্ট্রেটরের ভিতরে আসার পরে এরকম একটা ইন্টারফেস শো হবে। দেন আপনি এখান থেকে ক্রিয়েট নাও অপশনে ক্লিক করবেন। তারপরে ক্রিয়েট নাও অপশনে ক্লিক করার পরে এরকম একটা উইন্ডো শো হবে আপনার সামনে। তারপরে ক্রিয়েট নাও অপশনে ক্লিক করার পর আপনার সম্মুখে এরকম একটা ইন্টারফেস শো হবে। আপনি এখন কি করবেন, আপনি এখানে যেই ইন্টারফেস গুলো দেখতে পাচ্ছেন যে আমরা এখন নতুন একটা ডকুমেন্ট তৈরি করতে যাচ্ছি, নতুন একটা আর্টবোর্ড নিব। তো আর্টবোর্ড নেওয়ার জন্য আমাদেরকে অবশ্যই সাইজটা দিতে হবে। তো আমরা যে কোনো ডিজাইন যখন করব অবশ্যই আমাদের একটা সাইজ থাকবে। সেই সাইজটা নিয়েই আমরা এখান থেকে এই হচ্ছে হোয়াইট, তারপরে এই হচ্ছে হাইট। তো এখানে বিভিন্ন আম, যে আছে আপনার সোশ্যাল মিডিয়া যে প্ল্যাটফর্মে যে সাইজগুলা, কিছু কিছু সাইজ এখানে দেওয়া আছে। তো আমরা এখান থেকে নেব না, আমরা সরাসরি এখানে হোয়াইট আর হাইট, হ্যাঁ এখান থেকে আমরা ইঞ্চি আছে, তারপর পিক্সেল আছে, পয়েন্টস আছে, তারপরে ফিট আছে, তারপর অনেকগুলো সাইজ আছে। আপনি যেইটা বুঝে আপনি নিতে পারেন, যে আপনার ইউজ করতে সুবিধা সেটা। বেশিরভাগ যদিও আমরা অনলাইন কাজের ক্ষেত্রে পিক্সেল এবং প্রিন্টেবল কাজের ক্ষেত্রে আমরা ইঞ্চি ব্যবহার করে থাকি, আর কাজগুলো আমাদের খুব কম ব্যবহার হয়ে থাকে। যাই হোক, আজকে আমরা যেহেতু একটা ইউটিউব থাম্বনেল একটা আর্টবোর্ড নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, জাস্ট আমি তো আজকে আপনাদেরকে অ্যাডোবি ইলাস্ট্রেটরের যে টুলসগুলো আছে টুলসগুলোর কাজ দেবো, সেই ক্ষেত্রে আমরা একটা আর্টবোর্ড নিয়ে দেখালাম জাস্ট আপনাদেরকে। তো হোয়াইট আমরা দিব কত, 1280। ইউটিউব থাম্বনেল ডিজাইনের 1280 হচ্ছে হোয়াইট, আর হাইট হচ্ছে 720। 720 ওকে। তারপরে এখান থেকে আর যে এখানে ব্লেন্ড অপশন দেখতে পাচ্ছেন আপনারা, আর এখানে আর্টবোর্ড, এখানে একটা অপশন আছে যে আর্টবোর্ড ওয়ান। এখানে যদি আমরা চাই যে আমরা 5টা বা 10টা 15টা ডিজাইন আমরা ক্রিয়েট করব, তখন সেক্ষেত্রে কিন্তু আমরা আর্টবোর্ড এখান থেকে বাড়িয়ে নিলেই কিন্তু এখানে আর্টবোর্ড নতুন ক্রিয়েট হবে। তো আমরা যেহেতু একটা আর্টবোর্ড নিয়ে নিব আপনাদেরকে জাস্ট দেখানোর পারপাসে, আমরা যেহেতু শুধু টুলসের কাজগুলো আপনার আজকে শিখবো ইনশাআল্লাহ। তো সেক্ষেত্রে আজকে আমরা এখান থেকে একটা আর্টবোর্ড নিয়ে নিলাম। তারপর এখানে আছে ব্লেন্ড অপশন। ব্লেন্ড মানে হচ্ছে আপনার কাটা, বা আপনার যেই যেই ডিজাইনের যেই অপশনটুকু, যেই সাইডটুকু বাদ যায় তাকে বলে ব্লেন্ড। ব্লেন্ড অপশন, ব্লেন্ডিং মানে কাটা। তো ব্লেন্ড অপশন আমরা এখান থেকে একটা যদি এখানে ধরি যে 1 পিক্সেল, চাইরো সাইড দিয়ে চতুর্পাশ দিয়ে 1 পিক্সেল করে আমরা একটা ব্লেন্ড অপশন রাখবো, তাহলে এখান থেকে আমরা রাখতে পারি। তো ব্লেন্ড অপশনটা সচরাচর যে আমরা প্রিন্টেবল যে কাজগুলো করে থাকি, এই প্রিন্টেবল কাজগুলোর জন্য আমাদের এই ব্লেন্ড অপশনগুলো লাগে। তো এটা হচ্ছে আপনার, আমরা যখন ভিজিটিং কার্ড ডিজাইন করি তখন সেই ক্ষেত্রে কিন্তু আমরা একটা ব্লেন্ড অপশন দিয়ে রাখি, কেননা মেশিনে যখন প্রিন্ট দেওয়া হয় তখন সাইড থেকে ওটা কাটা হয়। কাটা হলে আপনার যদি ডিজাইন যদি ওটার ভিতরে থাকে তাহলে তো আপনার ডিজাইন কেটে যাবে, ডিজাইনটার যে সৌন্দর্য ওইটা নষ্ট হবে। তো সেই ক্ষেত্রে আমরা এই ব্লেন্ড অপশন ইউজ করতে পারি। তো সেই যেহেতু আমরা বেসিক টুলস দেখবো, সেক্ষেত্রে আমরা জাস্ট এটা দেখানোর পারপাসে আপনাদেরকে এই অপশন কাজটা বলে দিলাম। তারপরে এখানে আছে কালার মোড, তারপরে এখানে আছে কালার মোড। তো কালার মোড হচ্ছে RGB কালার, তারপর আছে CMY কালার। তো RGB কালার আছে এখানে। RGB কালার হচ্ছে আপনার অনলাইন কাজের জন্য। একটা জিনিস আপনি মাথায় রাখবেন সবসময়, যে অনলাইনের জন্য আপনি যত ডিজাইন করবেন সবকিছু কোন মোড নিয়ে করবেন, RGB, ঠিক আছে। আর আপনি প্রিন্টেবল কাজের জন্য, ধরুন আপনি যদি একটা ভিজিটিং কার্ড ডিজাইন করেন, কাউকে ভিজিটিং কার্ড ডিজাইন করে দেন, সে প্রিন্ট করবে সেই জন্য, তাহলে অবশ্যই তাকে CMY মোডে নিয়ে তারপরে এখানে ডিজাইনটি করতে হবে। তারপর ব্যানার আছে, আমরা সচরাচর প্রিন্টের মেশিনে বা প্রিন্টের দোকানে গিয়ে যখন আমরা যে কোনো কাজ করি তখন কিন্তু ওই যে ব্যানারগুলো করা হয়, ব্যানারগুলো কিন্তু CMY কালার মোড নিয়ে করা হয়, ঠিক আছে। তো আমি কিন্তু আপনাদেরকে খুঁটিনাটি একবারে ডিটেলস বোঝানোর জন্য, আমরা একই ভিডিওতে আনার জন্য ডিটেলস বলতেছি। তো ভিডিওটা একটু লং হতে পারে, আপনাদের যাদের শেখার ইচ্ছা আছে তারা অবশ্যই আশা করি আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন।
তো যাই হোক, আমরা কথা বাড়াবো না। তারপর এখানে রাস্টার ইফেক্ট, যদি আমরা রাস্টার ইফেক্ট এই রেজলিউশন, হ্যাঁ আমরা যদি বড় ডিজাইন করি, বড় সাইজের কোনো ডিজাইন করি, তাহলে অবশ্যই আমরা রেজলিউশন এখানে কম রাখবো। আর যদি আমরা ছোট ডিজাইন করি, ভিজিটিং কার্ড ডিজাইন করি, তারপর আমরা যদি লোগো ডিজাইন করি, সেক্ষেত্রে আমরা এখানে কিন্তু রেজলিউশনটা বেশি রাখবো। যাই হোক, এই গেল রেজলিউশনের বিষয়টা। তারপর হচ্ছে এই প্রিভিউ মোড এখানে ডিফল্ট আমরা রেখে দেবো, এটা কোনো বিষয় না, ওটা ডিফল্ট রাখাই সবচেয়ে উত্তম। তারপর এখান থেকে একটা অপশন আছে, এটা আমাদের সচরাচর লাগে না, জাস্ট এটা আপনি দেখে নেবেন। ওকে, তারপর এখানে আমরা ক্রিয়েট অপশনে ক্লিক করলাম। ক্রিয়েট অপশনে ক্লিক করার পর কিন্তু আমার সম্মুখে কিন্তু একটা আর্টবোর্ড ক্রিয়েট হলো। তো আর্টবোর্ড কোনটা? এই যে সাদা যে একটা দেখতে পাচ্ছেন আপনি, এটাই হচ্ছে আর্টবোর্ড। তো আর্টবোর্ড কাকে বলে? আর্টবোর্ড হচ্ছে আপনার যেই বোর্ডের উপরে আমরা আর্ট করি সেটাকে বলে আর্টবোর্ড। তো সেই ক্ষেত্রে আমরা একটা বোর্ড নিয়েছি ডিজাইন করার জন্য। তারপরে এখানে উপরে যদি আপনি তাকান, এখানে অনেকগুলো অপশন দেখতে পারেন, ফাইল, তারপরে এডিট, তারপরে অবজেক্ট, ঠিক আছে, এগুলো ডিজাইন, যে কোনো ডিজাইন বা যে কোনো রেক্টেঙ্গেল আনার পরে এখান থেকে এই অবজেক্টগুলোর কাজ, তারপর টাইপ, তারপরে সিলেক্ট, তারপরে ইফেক্ট, তারপরে সবগুলোর কাজ আমরা ধীরে ধীরে আপনাদেরকে দেখাবো। ফার্স্টে আমরা যেই অপশনটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সিলেকশন। আমরা যখন যেই কোনো ডিজাইন করি না কেন, সকল ডিজাইন করার জন্য একটা টুল থেকে অন্য টুলে যাওয়ার জন্যই কিন্তু আমাদের এই সিলেকশন টুলটা ব্যবহার হয়ে থাকে। দেখেন, আমি রেক্টেঙ্গেল টুল দিয়ে আমি এখানে একটা রেক্টেঙ্গেল নিলাম, জাস্ট এখানে কালার দিয়ে দিলাম আপনাদেরকে বোঝানোর স্বার্থে। এখানে কালার দিলাম, এখানে এটা নিলাম, এখানে টেক্সটও নিলাম, জাস্ট আমি একটা টেক্সট নিলাম, টেক্সটটা ছোট, আমরা এখান থেকে বড় করে দিতে পারি। ওকে, তো এখন আমরা আছি ধরেন টেক্সটটা লিখতেছি। এখন আমি যদি চাই এই যে রেক্ট্যাঙ্গেলটা আছে, এইটা ধরে আমি এখানে নিয়ে আসবো, এটা ধরে এখানে, তাহলে কিন্তু আমি এখানে ক্লিক করলেও কিন্তু এটা সিলেক্ট হচ্ছে না। তো এটা সিলেক্ট করার জন্য বা যে কোনো ডিজাইন সিলেক্ট করার জন্য আমরা যেই টুলসটা সবসময় ব্যবহার করব বা যেই টুলসটা বেশি ব্যবহার হয় অ্যাডোবি ইলাস্ট্রেটরে, সেটা হচ্ছে এই সিলেকশন। ওকে, তাহলে আমরা সিলেকশন টুলে ক্লিক করলাম, তারপর কিন্তু আমরা এখান থেকে এটা মুভ করতে পারতেছি। ঠিক আছে, এটা সিলেকশন টুল বা মুভ টুল, আপনি যেটা বলেন না। তো আমরা সিলেকশন টুলের কাজ দেখলাম। মানে সিলেকশন টুল কাজ হচ্ছে আপনার যে কোনো ডিজাইন নিয়ে আসে না কেন, যে ডিজাইনটা আমরা মুভ করতে চাই বা যে একটা ডিজাইন থেকে অন্য ডিজাইনে আমরা যখন কাজ করতে চাইবো, তখন কিন্তু আমাদের এই সিলেকশন টুলটা ক্লিক করেই কিন্তু আমাদেরকে এখানে কাজ করতে হবে। ঠিক আছে, ওকে, জাস্ট আমাদের গেল সিলেকশন টুলের কাজ। আমরা এটা একটু আনজুম করে এখানে রেখে দেই। তো আর্টবোর্ডটা আমরা কি দিয়ে জুম করলাম? কন্ট্রোল আর স্পেস বার, কন্ট্রোল আর স্পেস বাট আমরা ক্লিক করে তারপর কিন্তু আমরা মাউসের লেফট বাটনে ক্লিক করেছি। ওকে, তাহলে কিন্তু জুম হচ্ছে। আবার আনজুম করব কিভাবে? আনজুম করব কন্ট্রোল মাইনাস কিবোর্ডের কন্ট্রোল মাইনাস ক্লিক করলে কিন্তু আমরা এটা আনজুম করতে পারি। তাহলে আমাদের গেল কোন টুলের কাজ? আমাদের গেল মুভ টুলের কাজ বা সিলেকশন। তো এখন আমাদের পরবর্তী যে টুলটা সেটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। কি সিলেকশন টুল? ডিরেক্ট সিলেকশন টুল। তো ডিরেক্ট সিলেকশন টুলের কাজটা কি? এই যে আমরা রেক্টেঙ্গেল বা বিভিন্ন টুলের কাজ জানি, এই কাজটাকে মডিফাই করার জন্য কিন্তু আমরা এই ডিরেক্ট সিলেকশন টুলটা ব্যবহার করতে পারি। আপনি দেখেন, এই ডিরেক্ট সিলেকশন টুলটা আমি ব্যবহার করলাম, তারপর এখানে এটা ক্লিক করলাম। এখন আমরা কিন্তু এটা একটু কাস্টমাইজ করতে পারি। এখান থেকে কিন্তু আমরা কাস্টমাইজ করতেছি। ওকে, এটা কিন্তু আমরা কাস্টমাইজ করে নিলাম। এই চাইলে কিন্তু এই যে ডিরেক্ট সিলেকশনের কাজটাই হচ্ছে এইটা। আর আপনি যখন ডিজাইন করতে যাবেন, তখন ডিজাইনের ভিতর অনেক কাজ করতে পারবেন এই ডিরেক্ট সিলেকশন টুলের পারপাসে। তো এই হচ্ছে আমাদের ডিরেক্ট সিলেকশনের কাজটা হচ্ছে রেক্টেঙ্গল টুল বা যে কোনো ডিজাইনে মোটামুটি কাস্টমাইজ করার জন্য আমরা এই ডিরেক্ট সিলেকশন টুলটা ব্যবহার করতে পারি। তার পরবর্তী যে আমাদের টুলটা সেটা হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। তো ম্যাজিক ওয়ান টুলের কাজ ডিজাইনের ক্ষেত্রে অনেক ব্যবহার হয়ে থাকে, প্রত্যেকটা টুলের ব্যবহার হয়ে থাকে আমরা যদি ব্যবহার করতে জানি তাহলে। ঠিক আছে, জাস্ট আমি আপনাদেরকে এখন ব্যবহারটা দেখিয়ে দিচ্ছি। এই আপনার ধরেন এটা কি দেখাই, ম্যাজিক ওয়ান টুল। এটা কি ম্যাজিক ওয়ান টুল। তো ম্যাজিক ওয়ান টুলটা আমরা ব্যবহার দেখাবো আপনাদেরকে। জাস্ট আমরা এখান থেকে আমরা স্ট্রোক কালারটা আমরা নান করে দেব।
তো এখন বিষয় হচ্ছে স্ট্রোক কালার কোনটা আর ফিল কালার কোনটা। তো আপনারা আমরা যে এই রেক্টেঙ্গেলটা নিলাম বা চার কোণার যে যে চতুর্ভুজটা নিলাম, এই চতুর্ভুজের চারপাশে যে কালো একটা রেখা আছে, এটা হচ্ছে স্ট্রোক কালার, এটা হচ্ছে স্ট্রোক কালার। আর ভিতরে যেটা আছে এটা হচ্ছে ফিল কালার। তো এইখানে একটা নিচে তাকালে আপনি একটা দৃশ্য দেখতে পারবেন যে আপনি কিন্তু এটা চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। এখন বর্তমানে উপরে যেটা আছে এটা হচ্ছে ফিল কালার, আর নিচে যেটা যেটা আছে সেটা হচ্ছে স্ট্রোক কালার। তো আমরা যদি স্ট্রোক কালারে ক্লিক করি তাহলে কিন্তু স্ট্রোক কালারটা উপরে এসে গেল। এখন আমরা চাইলে কিন্তু স্ট্রোক কালারটা নান করে দিলাম, ঠিক আছে। আবার যদি আমরা চাই যে এটা ফিল কালার আনতে, উপরে কিন্তু ফিল কালার নিয়ে আসলাম, ঠিক আছে। তো আমরা স্ট্রোক কালার আর ফিল কালার চিনলাম। তো স্ট্রোক কালার যদি আমরা বাড়াই, তো বাড়ানোর জন্য এখানে একটা অপশন দেখতে পাবেন আপনি, স্ট্রোক প্যানেল। তো এখান থেকে আপনি যত বাড়াবেন তত পরিমাণে স্ট্রোক বাড়বে। তো স্ট্রোক কালার বাড়ানোর জন্য আপনি এখানে স্ট্রোক অপশনে ক্লিক করলে আপনি এখান থেকে বাড়াতে পারবেন। আর এখানে কিছু কিছু বিষয় আছে, স্ট্রোকটা আপনি আউটডোরে বাড়াতে চান না ইনডোরে বাড়াতে চান। যদি আমরা আউটডোরে বাড়াতে চাই তাহলে এখানে ক্লিক করলে কিন্তু এটা ভিতরে চলে আসে। আর এটা হচ্ছে বাইরে ডিজাইনের বাইরে স্ট্রোকটা বারবার, এটা হচ্ছে ভিতরে ভাবে, ঠিক আছে। আর এটা হচ্ছে সমান তালে ভিতরে এবং বাইরে দুটোর ভিতরে, এটা হচ্ছে ইনসাইড আর হচ্ছে হচ্ছে আউটসাইড অ্যালাইন, ঠিক আছে। এটা হচ্ছে বরাবর আর এটা হচ্ছে অ্যালাইন ইনসাইড আর এটা হচ্ছে আউটসাইড, ঠিক আছে। ওকে, তারপরে হচ্ছে এই কর্নারগুলো আপনি কিভাবে কি বাঁকা করতে পারেন এখান থেকে এই অপশনগুলো সিলেক্ট করে, এটা কিন্তু ডিজাইনের ক্ষেত্রে আমাদের প্রয়োজন হবে। ওকে, তাহলে আমরা স্ট্রোকটা নান করে দিলাম। এখান থেকে স্ট্রোক কালার আর ফিল কালার আমরা চিনলাম। তো আমরা যেটা ছিলাম যে আমরা কিসের ভিতরে ছিলাম, আমরা ছিলাম ম্যাজিক কন্ট্রোল, কন্ট্রোলের ভিতরে, ম্যাজিক কন্ট্রোলের ভিতরে। তো ম্যাজিক কন্ট্রোলের কাজ দেখানোর পারপাসে কিন্তু আপনাদেরকে এখানে নিয়ে আসছি। এই আমরা এখান থেকে একটা কপি করলাম, তবে আমরা চাচ্ছি এইগুলো অনেকগুলো কপি করতে, তাহলে কন্ট্রোল ডি আপনি যতক্ষণ প্রেস করবেন ততক্ষণ এটা কপি হতে থাকবে। ওকে, তাহলে আমরা এখান থেকে কপি করলাম, তারপরে এই ধরলাম, তারপর আবার আলট্রা চেপে ধরে আমি নিচে মাউসটা নিচে নিয়ে আসলাম, তাহলে কিন্তু আমাদেরটা কপি হয়ে গেল। এখন যেগুলো কপি আছে এই অবস্থায় যদি আমি আরো কপি করতে চাই তাহলে কন্ট্রোল ভি সিলেক্ট করে আমি প্রেস করতে থাকবো, যত প্রেস করবো তত কপি হবে, যত প্রেস করবো তত কপি হবে। এখন আমরা চাইতেছি যে এখানে কিছু অন্য অন্য একটা কালার ব্যবহার করব। এখানে আমরা অন্য কালার ব্যবহার করতে চাইতেছি। ওকে, আমরা মাঝখান থেকে কিছু এখানে আর্টবোর্ড সিলেক্ট করলাম। এখন আমরা জাস্ট এখান থেকে এই কালারগুলো দিয়ে দিলাম। এখন বিষয় হচ্ছে আমরা এখান থেকে এটা লাল দিলাম। এখন বিষয় হচ্ছে আমরা এখানে অনেকগুলো কালার আনছি, ঠিক আছে। এখন আমরা চাইতেছি যে এখানে যে কোনো একটা কালার বা রেড কালার বা এখানে যে আপনার ব্লু কালার আছে, ঠিক আছে। তো রেড কালারের যে তিনটা রেক্টেঙ্গেল আছে বা তিনটা ডিজাইন আছে, এই তিনটা ডিজাইন আমরা এডিট করতে চাইতেছি অথবা এই তিনটা ডিজাইন আমরা কালার চেঞ্জ করতে চাইতেছি। মূল কথা হচ্ছে এই তিনটা এই লাল কালারের যে ডিজাইনগুলো আছে এইগুলো আমরা একবারে সিলেক্ট করতে চাইতেছি। এখন আমি যদি চাই যে এই তিনটার কালার আমি এখান থেকে ব্ল্যাক করে দেব, তাহলে আমি কি করছি, প্রত্যেকটা শিফট চেপে ধরে এখান থেকে সিলেক্ট করেছি। এখন মজার বিষয় হচ্ছে আমার এই শিফট চেপে ধরে কোনো সিলেক্ট করার কোনো প্রয়োজন নাই। আমাদের এই কাজটা সহজ করার জন্য আমাদের আছে ম্যাজিক কন্ট্রোল। ম্যাজিক কন্ট্রোল যে আমি ক্লিক করলাম, একটাই ক্লিক করেছি, অথচ আমাদের এই যে লাল যে এখানে যে ডিজাইন আছে লাল 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 রেক্টেঙ্গেল তিনটেই কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখন আমি চাইলে ম্যাজিক আপনার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এখান থেকে এটা এডিট করতে পারি, আবার এখান থেকে চাইলে আমি এখানে কালার পরিবর্তন করে দিতে পারি। তো এই হচ্ছে বিষয়, এই হচ্ছে ম্যাজিক কন্ট্রোলের কাজটা। অর্থাৎ যে কোনো একটা কালারের ডিজাইন যখন আমরা সিলেক্ট করতে চাইবো তখন আমরা ম্যাজিক কন্ট্রোলটা ব্যবহার করতে পারি, ঠিক আছে। তারপর কাস্টমাইজ করলাম তো আমরা ডিরেক্ট সিলেকশন টুল। ওকে, তারপরে যেই টুলটা আছে তারপর এটা হচ্ছে লেসো টুল, এটা হচ্ছে লেসো টুল। তো লেসো টুলের ব্যবহার বিভিন্নভাবে হয়ে থাকে। এখন আমরা লেসো টুলের ব্যবহার যদি আমি দেখাতে চাই, যে আমি যদি চাই যে এখানে এমন একটা আকৃতি করব, আপনি এখানে একটা মেঘাচ্ছন্ন মেঘের একটা আকৃতি করতে চাইতেছি এই ডিজাইনগুলো নিয়ে, এখানে এরকম একটা আকৃতি করতে চাইতেছি। ওকে, তাহলে এই ডিজাইনগুলো আমি সিলেক্ট করলাম, তারপর এখানে থেকে ধরলাম, তারপর এখান থেকে কিন্তু আমরা চাইলে এখান থেকে কালার ড্রপারটা কিন্তু এখান থেকে পরিবর্তন করে দিতে পারতেছি।
দেখছেন আমরা কিন্তু প্রথমে কি করছি, সবগুলো এক এক করে সিলেক্ট করতে হয়নি, আমরা কিন্তু এই যে লেথো টুলটা ব্যবহার করে আমরা মার্ক করেছি এবং কালারটা পরিবর্তন করে দিয়েছি। ওকে, এই হচ্ছে লেথো টুলের কাজ। তা আপনি ডিজাইন করতে গেলে লেথো টুলের এই যে সামান্য ব্যবহারটা, এই ব্যবহারটা বিভিন্ন অ্যাডভান্স ভাবে আপনি ব্যবহার করতে পারবেন। এটার ব্যবহার আপনি ধীরে ধীরে অ্যাডভান্স ভাবে ইউজ করতে পারবেন। তো তারপরে আমরা বেসিক ভাবে আমরা বুঝিয়ে যাচ্ছি, যেহেতু অনেকগুলো টুলসের ব্যবহার আমরা দেখাবো। তারপরে এখানে আছে পেন টুল। পেন টুল দিয়ে যারা অ্যাডভান্স লেভেলের ডিজাইনার তাদের তাদের ক্ষেত্রে তারা বেশি পেন টুল ডিজাইনের ক্ষেত্রে তারা পেন টুল ব্যবহার করে থাকে। তাহলে পেন টুলের যে কাজটা, পেন টুলের কাজ অনেক। পেন টুলের কাজ, পেন টুল দিয়ে আপনি অনেক ডিজাইন করতে পারবেন, যে কোনো ডিজাইন আপনি আবিষ্কার করতে পারবেন এই পেন টুল দিয়ে। আর পেন টুলের কাজ যদি আমরা যদি আপনাদেরকে গুগলে দেখাই, আমি একটু ব্রাউজারে চলে আসলাম, পেন টুল ওয়ার্ক। ওকে, তাহলে পেন টুল ওয়ার্ক লিখে যদি সার্চ দেন আপনি অনেকগুলো পেন টুলের কাজ দেখতে পাবেন। এই যে বার্ডটা যে অঙ্কন করেছে, ড্র করেছে, এটা কিন্তু পেন টুল দিয়ে, ঠিক আছে। এগুলো কিন্তু পেন টুল দিয়ে তারা কাজ করতেছে, ঠিক আছে। এই যে এগুলো কিন্তু লোগোর ক্ষেত্রে প্রয়োজন হয় পেন টুলের, ঠিক আছে। আপনার এগুলো কিন্তু পেন টুলের কাজগুলো কিন্তু সব পেন টুল, ঠিক আছে। তারপরে এই যে কাজগুলো, এগুলো হচ্ছে পেন টুল দিয়ে কাজ করা হয়। আমরা যদি ইমেজে চলে যাই তাহলে আপনাদেরকে ডিটেলস যদি দেখাই, এই যে এটা অঙ্কন করেছে কিন্তু পেন টুল দিয়ে, ঠিক আছে। তো পেন টুলে অ্যাডভান্স লেভেলের কাজ আছে। আর পেন টুল দিয়ে কিন্তু আপনারা যে কার্টুন ভিডিও দেখতে পান অনেক সময়, পেন টুল দিয়ে কিন্তু কার্টুন ক্যারেক্টার তৈরি করে এবং ওই ক্যারেক্টার কিন্তু পরবর্তীতে একটা মানে রূপ দেয়, বা ওই ক্যারেক্টারের মাধ্যমে কিন্তু কথা বলায় এবং ওটা ভিডিওতে রূপান্তর করে। ফার্স্টলি কিন্তু তারা পেন টুল দিয়ে কিন্তু কার্টুন ভিডিও ক্রিয়েট করে থাকে, ঠিক আছে। তো পেন টুলের কাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা পেন টুলের কাজটা প্র্যাকটিস করার জন্য আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে পেন টুল প্র্যাকটিস। ওকে, তাহলে পেন টুল প্র্যাকটিস করবেন আপনারা এটা দিয়ে। আমি আপনাদের পেন টুল প্র্যাকটিসের পারপাসটা আমি দেখিয়ে দেবো। জাস্ট এখানে একটা খরগোশ আছে, আমরা এই খরগোশটাকে জাস্ট এখানে নিয়ে আসলাম, মুভ টুলটা ধরলাম, তারপরে কন্ট্রোল ভি প্রেস করলাম। যেহেতু এটা অনেক বড়, আমরা এখান থেকে ছোট করে নিতে পারি। ছোট আর বড় কিভাবে করতে হয় তারপর প্রথমে বলে দিয়েছি। তো এটা আমরা বড় করলাম, বড় করার পর কন্ট্রোল টু দিয়ে সিলেক্ট করলাম। এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা এটা পেন টুল দিয়ে প্র্যাকটিস করবো। তো পেন টুলের কাজটা হচ্ছে, এখানে পেন টুল আমরা সিলেক্ট করলাম, ফার্স্টে মাউস দিয়ে কোনো কাজ করিনি কিন্তু আমি জাস্ট এখানে ক্লিক করেছি। তারপরে এখানে এখানে আপনার পেন টুলের কাজটা বুঝতে হবে যে কোন অ্যাঙ্গেলে কোন টানটা দিয়ে তারা নিয়েছে। আপনি যত প্র্যাকটিস করবেন তত এটা বিষয়টা ক্লিয়ার হবে। ওকে, যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে এই পর্যন্ত টান দিয়ে তারা এটা নিয়েছে, তো এখানে সিলেক্ট করা অবস্থায় কিন্তু আমি ড্র্যাগ করতেছি, আমি কিন্তু এটা ছেড়ে দেইনি। তারপরে এই অ্যাঙ্কর পয়েন্ট লেখা হচ্ছে উঠেছে, তারপরে এখানে আবার ক্লিক করলাম, এখানে আবার চলে আসলাম। ওকে, তারপরে এখানে আবার অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলাম, এখন আবার এটা ডিজাইন করবো, সরি। আমরা এই ছোট ছোট করে নিই, তাহলে আমাদের সুবিধা হবে। তারপরে এখানে আবার অ্যাঙ্কর পয়েন্ট লেখা হচ্ছে, এখানে ক্লিক করতে হবে। এটা আপনি যত যত নিখুঁতভাবে প্র্যাকটিস করবেন তত কিন্তু এটা আপনার সুন্দর হবে, ঠিক আছে। আমরা জাস্ট আপনাদেরকে যদি দেখাই, আমি কিন্তু তাড়াতাড়ি দেখাইতে পারি মোটামুটি, কারণ আমার তো প্র্যাকটিস আছে। কিন্তু আপনি ফার্স্টলি কিন্তু আপনার কিন্তু পেন টুলটা অনেক কঠিন মনে হবে। আপনি কিন্তু এই পেন টুলের কাজটা আপনি এখান থেকে করে নেবেন, ঠিক আছে। ওকে, জাস্ট আমি এইটুকু আপনাদেরকে দেখালাম। এখন আমরা এখানে এটা মিলিয়ে দিচ্ছি। ওকে, আমরা জাস্ট এইটুকু আপনাদেরকে দেখালাম। ওকে, এই হচ্ছে আপনার পেন টুলের প্র্যাকটিসটা আপনি এখান থেকে গুগল থেকে ইমেজ সংগ্রহ করে আপনি এখান থেকে পেন টুলের প্র্যাকটিসটা করতে পারেন। ওকে, তাহলে পেন টুল গেল। তারপর হচ্ছে আমাদের ক্রিয়েটিভ টুল। তো ক্রিয়েটিভ টুলটা হচ্ছে পেন টুলের মতনই, আপনি ডিজাইনের ক্ষেত্রে কিন্তু আপনার এই যে টুলটা আছে টুলটা ব্যবহার হবে। তো সেটা কিভাবে, আমি যদি সেটা একটু দেখাই আপনাদেরকে। ধরেন আমি এখানে একটা ডিজাইনের নিলাম,
ডিজাইনের জন্য আর্টবোর্ড দিলাম। এখন আমরা চাচ্ছি এখান থেকে একটা যে কোনো একটা শেপ পাশ দিয়ে চলে যাবে। আমরা বিভিন্ন ডিজাইনে যে এরকম দেখে থাকি, ওইটা আমি এখান থেকে করে নিচ্ছি। এখন আমি এটাকে কি করব, দুটো সিলেক্ট করলাম, শিফট চেপে ধরে, তারপর এখানে বাইরে যেটা আছে ওইটা আমরা রিমুভ করব। রিমুভ করার জন্য আমরা শেপ রিমুভ টুলটা ইউজ করবো। এটার কাছে আমরা একটু পরে আপনাদেরকে দেখাবো। ওকে, তাহলে আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করে দিলাম। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আপনি এখান থেকে চাইলে যে কিন্তু আপনি এখানে একটা কিছু লিখে দিতে পারবেন। এই কিন্তু আপনারা ডিজাইন ক্রিয়েট হয়ে গেল। জাস্ট আপনাদেরকে এই এই কাজটার এই কনসেপ্টটা বোঝানোর জন্য আপনাদেরকে এটা দেখালাম। এখন এই গেল আমাদের ক্রিয়েটিভ টুল। তারপর হচ্ছে টেক্সট টি, মানে আপনি যত কিছু লিখবেন, লেখার জন্য আপনি কন্ট্রোল টি প্রেস করে আপনি কিন্তু এখান থেকে লিখতে পারবেন। জাস্ট আমরা একটা কিছু লিখলাম, ওকে। তারপরে এই লেখার জন্য কিন্তু আপনি এই টেক্সট টুলটা ব্যবহার করবেন। তারপর আছে অ্যালাইন। এই অ্যালাইন এখান থেকে যে স্পাইল টুল দিয়ে কিন্তু আপনার আলপনা ক্রিয়েট করতে পারেন। আমি এটা স্ট্রোকটা একটু বাড়িয়ে দেই। স্ট্রোকটা যদি বাড়িয়ে দেই, দেখেন আমি এটা দিয়ে কি করি, আপনাদেরকে জাস্ট একটা ডিজাইন আইডিয়া দেওয়ার জন্য আমরা চেষ্টা করতেছি, বেসিক টুলগুলো দেখাচ্ছি। এখন হুবহু এটাই আবার কপি করলাম। ঠিক আছে, ওকে। তারপরে হচ্ছে আপনার এই ডিজাইনটি আবার এই সামনে থাকবে, আলটা চেপে ধরে কিন্তু আমি কপি করে নিয়ে আসছি। আলটা চেপে ধরে, কিবোর্ডের আলটা চেপে ধরে। তো এইভাবে কিন্তু আপনি যে বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে কিন্তু আপনি এগুলো দেখে থাকেন, তো এগুলো কিন্তু তারা এই যে টুলটা ব্যবহার করে কিন্তু ক্রিয়েট করেছে। তারপরে এই গার্ড টুল বিভিন্ন কাজে লাগে। তারপর এরিয়া টুল হচ্ছে আপনি যে কোনো এরিয়া দিতে পারেন। ডিজাইন করার ক্ষেত্রে এরিয়াটা দিলেন, দেন এরিয়া দেওয়ার পরে আপনি এই এরিয়ার মধ্যে যে কোনো একটা কাজ করলেন। ঠিক আছে, ডিজাইন করলেন। তারপর হচ্ছে লাইন সেগমেন্ট টুল দিয়ে আপনি শিফট চেপে ধরলে কিন্তু এটা সোজা আসবে, আর শিফট ছাড়া ধরলে আপনি যেভাবে নেবেন সেভাবেই এটা মুভ হবে বা সেভাবেই বসে যাবে। ঠিক আছে, ওকে। তারপরে এই আমাদের রেক্টেঙ্গেল টুল। এই রেক্টেঙ্গেল টুলটা হচ্ছে ডিজাইনের ক্ষেত্রে বেশি ব্যবহার হয়ে থাকে। তো রেক্টেঙ্গেল টুলের কাজটা যদি আপনাদেরকে দেখাই, রেক্টেঙ্গেল টুল দিয়ে আপনি চাইলে কিন্তু ইলেকট্রনিক এখানে একটা ডিজাইন নিয়ে আসলেন। যেহেতু আমরা ফিল কালারটা স্ট্রোক কালারটা অফ করে দিব, ফিল কালারটা এখান থেকে অন করে নিলাম। আমরা যখন প্রথমে একটা আর্টবোর্ড ক্রিয়েট করেছি, এইখানে এই যে যেটি দেখালাম, এইটা করতেও কিন্তু আমাদের কি প্রয়োজন হয়েছে, রেক্টেঙ্গেল টুলটা প্রয়োজন হয়েছে। আমরা যদি রাউন্ড টুলটা ইউজ করি, দেখা যায় অনেক সময় বিভিন্ন ডিজাইনের ভিতরে রাউন্ড টুলটা ইউজ করে থাকে। এই রাউন্ড টুলটার ভিতরে বিভিন্ন জিনিস তারা লিখে দেয়, ভাষা লিখে দেয়, তারিখ লিখে দেয়। ধরেন এখানে আমরা দিলাম যে 12 ডিসেম্বর। বিভিন্ন ক্যালেন্ডার ভিতরে দেখেন না আপনি, এরকম ডিজাইন করা থাকে না। তো এই হচ্ছে আপনার রেক্টেঙ্গেল রেক্টেঙ্গেল টুল যে এরকম ব্যবহার করে থাকে তারা। তারপর এলিপস টুল, আপনি গোল যদি কোনো বৃত্ত নিতে চান বা ডিজাইন করতে চান বৃত্ত নিয়ে, তখন কিন্তু আপনি শিফট চেপে ধরলে কিন্তু এটা একবারে সাইজ পারফেক্ট সাইজে আসবে। শিফট ছাড়া যদি আপনি ধরেন যেইভাবে যেরকম ড্র্যাগ করবেন ওইভাবে এটা আপনি পাবেন। ঠিক আছে, তারপরে হচ্ছে প্লোটোগান টুল হচ্ছে জাস্ট এরকমের কর্নার থাকবে। আর একটা বিষয় হচ্ছে প্লোটোগান টুল এনে তারপরে জাস্ট ক্লিক করবেন, একটা ক্লিক করে আপনি কর্নারগুলো কিন্তু এখান থেকে চাইলে বাড়িয়ে নিতে পারবেন। ওকে, এই হচ্ছে আপনার ইলিপস টুল। তারপর এখানে স্টারের প্রয়োজন হয় আমাদের অনেক সময়। তারপরে যে টুলটা সেটা হচ্ছে প্রিন্ট ব্রাশ টুল দিয়ে কিন্তু এখান থেকে আপনার ব্রাশ টুলটা ছোট বড় করতে পারবেন, রাউন্ড করতে পারবেন। ব্রাশ টুল দিয়ে কিন্তু যারা ক্যালিগ্রাফি ডিজাইন করে থাকে, টাইপোগ্রাফি ডিজাইন করে থাকে, তারা কিন্তু ব্রাশ টুলটা অত্যাধিক পরিমাণে বেশি ইউজ করে থাকে। তো আমরা ব্রাশ টুলটা বড় করলাম, এখানে যদি আমি লিখি মা, এখান থেকে কিন্তু জাস্ট আমরা কি করলাম, একটা লেটার আর্ট করলাম। তো যার হাত যত ভালো বা যাদের হাতের লেখা যত বেশি ভালো, তারা কিন্তু এই টাইপোগ্রাফি করে থাকে। যে যত প্র্যাকটিস করে সে তত ভালো পারে। সেক্ষেত্রে আমরা টাইপোগ্রাফি আপনাদেরকে জাস্ট আমি এইটার ইউজ করার যে ব্যবহারটা দেখালাম। তো তারপরে আছে এখানে আছে আপনার পেন্সিল টুল, তারপর আছে স্মুথ টুল। তো
তো পেন্সিল টুল, আপনি যদি পেন্সিল টুলটা যদি ব্যবহার আপনাদেরকে দেখাই, জাস্ট আমি এটা ধরলাম, তারপরে এই পেন্সিল টুলটা ধরলাম এখান থেকে। এখন কি করব, এই দুইটা এখান থেকে কেটে ফেলবো। কেটে ফেলার জন্য এখানে আছে পাথফাইন্ডার টুল, পাথফাইন্ডার টুলে গিয়ে আপনি এখানে ড্রাইভ টুল অপশনে ক্লিক করবেন, কারণ এটা এই দুইটা কিন্তু আলাদা হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে আপনার পেন্সিল টুলের ব্যবহার। তবে স্মুথ টুল ওই একই কাজ করে, কিন্তু ওই স্মুথলি নেওয়ার জন্য। তারপরে হচ্ছে এটা, এই টুলটা আমরা গেল। তারপরে হচ্ছে আমাদের ইরেজার টুল, ইরেজার টুল দিয়ে আমরা চাইলে এখান থেকে এরকম কেটে নিতে পারি বিভিন্ন। আর ইমেজ কাটার জন্য অবশ্যই ওই ইমেজটা এক্সপান্ড করতে হবে, এক্সপান্ড করলেই কিন্তু আপনি এই ইরেজার টুলটা এখান থেকে ইউজ করতে পারবেন। ঠিক আছে, তারপরে হচ্ছে এখানে সিজার টুল, আমরা কিন্তু একটা বার করে কিন্তু সিজার টুলের মাধ্যমে কিন্তু এটা কেটে ফেলেছি, দেখছেন আমরা কিন্তু অলরেডি কেটে ফেলেছি। তো এই হচ্ছে সিজার টুলের কাজ। তারপরে সিজার টুলের পর যে হ্যাঁ যে বিষয়টা আছে সেটা হচ্ছে কিট টুল, কিট টুলে ক্লিপ টুল। তারপরে এখান থেকে এটা আমি যেভাবে নিব ওইভাবে কিন্তু এটা অলরেডি আলাদা হয়ে গেছে, বুঝতে পারছেন। তো এই হচ্ছে আপনাদের ইরেজার টুলের অপশনের তিনটা কাজই আপনাদেরকে দেখালাম। তারপরে এটা হচ্ছে রোটেট টুল, রোটেট টুলটা আমি যদি একটা ডিজাইন আমি চাইতেছি এটা রোট হয়ে অন্য দিকে ঘুরে যাবে, তাহলে সেটার জন্য আমরা এই রোটেট টুলটা ব্যবহার করলাম। তারপরে এন্টার অপশনে ক্লিক করলাম। আবার আমি দেখাই মুভ টুলটা, তারপরে এখানে রিফ্লেক্ট টুল অপশনে ক্লিক করলাম, এটা অটোমেটিক্যালি কিন্তু এটা ঘুরে গেছে। তারপর হরিজন্টাল দিলে এটা এভাবে ঘুরবে, আর ভার্টিক্যালি তাহলে এটা ডানে বামে ঘুরবে। ঠিক আছে, ওকে, জাস্ট আমরা এটা রোটেট করলাম, কিন্তু এই যে রোটেট অপশনটা দিয়ে এই টুলটা দিয়ে। তারপরে যে টুলটা ব্যবহার আছে হোয়াইট টুল, তারপর হচ্ছে ওয়ার্ক টুল, ড্রয়িং টুল, এই বিভিন্ন টুল আছে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন। আপনি এখানে ঢুকলে কিন্তু এটা কাজ বুঝে যাবেন। আমি আপনাদেরকে যদি এটা কাজটা দেখাই, আপনি চাইলে কিন্তু এটা ছোট বড় করতে পারতেছেন এটার মাধ্যমে। এটা হচ্ছে ওয়ার্ক টুল। ঠিক আছে, আর এখানে ওয়ার্ক টুলটা দেখতে পাচ্ছেন, ওয়ার্ক টুলের কাজ ওই একই, জাস্ট এগুলো কাজ একটু হুবহু একই, কিন্তু একটার কাজ একটা স্মুথ, আবার একটার কাজ একটু আঁকা বাঁকা এই টাইপের হয়ে থাকে। তো এই টুলটা আপনি এখান থেকে ঘুরে এসে দেখে নেবেন। তারপরে হচ্ছে এই যে ফ্রি ট্রান্সফরমেশন টুল, ফ্রি ট্রান্সফরমেশন টুলটা আমরা সচরাচর এইখান থেকে ইউজ না করে আমরা এখান থেকে ইউজ করে থাকি যখন আমরা যে কোনো একটা রেক্টেঙ্গল টুলের উপরে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর কিন্তু আমার উপরে উপরে একটা ফ্রি ট্রান্সফরমেশন টুল শো হবে, এই ট্রান্সফরমেশন টুল। এখান থেকে কিন্তু আমরা চাইলেই এই যে সাইজ আছে এই সাইজটা কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবো। ধরেন এখানে আছে ওয়াইড আছে কত 105, তাহলে এখানে আমরা দিলাম 200, আর এখানে আছে 77, এখানে আমরা দিলাম 100। তাহলে কিন্তু আমাদের এই দেখতে পাচ্ছেন, আমি যদি আপনাদেরকে একটু জুম করে দেখাই, তাহলে আমাদের এই যে ডিজাইনটা এটা কিন্তু এখান থেকে সাইজটা কাস্টমাইজ হয়ে গেছে। তো এটা হচ্ছে ফ্রি ট্রান্সফরমেশনের কাজটা। তারপর হচ্ছে শেপ বিল্ডার টুল। তো শেপ বিল্ডার টুলটা আমরা বিভিন্ন ডিজাইন নেওয়ার ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি। আমি যে মাত্র কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে দেখালাম যে এখন আমি যদি চাই এইটার ভিতরে এই দুইটা আলাদা করে দিব বা এখান থেকে এটা রিমুভ করে দিব, সেক্ষেত্রে আমরা প্রথমে এটা সিলেক্ট করলাম মাউস দিয়ে, তারপর শিফট চেপে ধরলাম, তারপরে এই যে এটা সেটা সিলেক্ট করলাম। ওকে, তাহলে একাধিক ক্ষেত্রে আপনি যখন ইউজ করবেন তখন কিন্তু এটা ব্যবহার করতে পারবেন। তো এখন আমরা এই শেপ বিল্ডার টুলটা এখান থেকে ব্যবহার করলাম। এখানে প্লাস আইকন আছে, আমি যেহেতু চাচ্ছি এটা ডিলিট দিয়ে দিতে, সেক্ষেত্রে আলটা চেপে ধরলে মাইনাস লেখা উঠবে, এখানে আমরা এটা কেটে দিলাম। ওকে, তাহলে আমরা কিন্তু এটা পারলাম কিসের মাধ্যমে, এটা পারলাম আমরা শেপ বিল্ডার টুলের মাধ্যমে। ঠিক আছে, আমি যদি দেখাই, আমি আপনাদেরকে একটা মুন মুন চার আমরা যদি আঁকি, তাহলে চার আঁকার জন্য আমরা এখান থেকে আলটা চেপে ধরে এখান থেকে কপি করলাম। কপি করার পরে এটা অন্য একটা কালার দিয়ে দিলাম। ওকে, আর চারটার কালার কি দেবো, এখানে সাদা দিয়ে দিলাম। এখন এই দুইটা আমরা মার্ক করলাম, জাস্ট মাউস দিয়ে দুইটা ড্র্যাগ করলাম। ঠিক আছে, এখন আমি কি করব, এই শেপ বিল্ডার টুলে ক্লিক করলাম, তারপর এখান থেকে প্লাস আছে, প্লাস দিলে প্লাস দিয়ে যদি এদিকে টান দিই তাহলে এই দুটো মিশে যাবে। আর যদি মাইনাস আলটা চেপে ধরি তাহলে ওইটা ডিলিট হয়ে যাবে। তো আলটা চেপে দিলে আমরা ডিলিট করলাম। ওকে, তাহলে এটা কি হয়ে গেল, একটা চাপ। ঠিক আছে, এখন আমাদের কি প্রয়োজন হবে, জাস্ট আমরা একটা তারা দিয়ে দিলাম এখান থেকে। ওকে, তাহলে আমরা এখান থেকে যে শেপ বিল্ডার টুলের কাজটা আমরা দেখে নিলাম। তারপরে এখানে লাইভ পেন টুল, এগুলো আপনি দেখে নেবেন, যেগুলো বেশি ইউজ হয় এগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তারপরে পার্সপেক্টিভ গার্ড টুল, এই গার্ড টুলটা বেশি ইউজ হয় না।
এগার টুলটা ইউজ হয় আপনার ইঞ্জিনিয়ারিং কাজের ক্ষেত্রে। তারপরে এখানে আছে আপনার মেস টুল। মেস টুলের অনেক কাজ আছে, অ্যাডভান্স কাজ। মেস টুলের কাজটা আমি আপনাদেরকে অন্যদিন দেখাবো। মেস টুলের কাজ এখন যদি দেখাতে যাই তাহলে আমাদের ভিডিওটা আরও হয়তো আরও 30 মিনিট বেশি হয়ে যাবে। সেক্ষেত্রে মেস টুলের কাজ আপনারা চাইলে আমার আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে নেবেন, আমাদের ভিডিওগুলো দেখে নেবেন যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে তাহলে। আর তারপর হচ্ছে এখানে এই যে টুলটা সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট টুল। এই গ্রেডিয়েন্ট টুলের অপশন আমরা এই সাইডেও পাবো, এখান থেকে আমরা কাস্টমাইজ করে নিয়ে উইন্ডোর মাধ্যমে এগুলো কাস্টমাইজ করে নিতে পারবো। এখন গ্রেডিয়েন্ট টুলটা আপনি ইউজ করার পূর্বে আপনাকে অবশ্যই কিন্তু একটা রেক্টেঙ্গেল নিয়ে আসতে হবে। তো আমি এখানে একটা রেক্টেঙ্গেল নিয়ে আসলাম। এখন আমি এটা ক্লিক করলাম, তারপর এখানে রেক্টেঙ্গেল দিলাম। ওকে, রেক্টেঙ্গেল দেওয়ার পরে এখানে আমরা প্রথমে কি করেছি, গ্রেডিয়েন্ট টুলটা উপরে ক্লিক করেছি, তারপরে এখানে রেক্টেঙ্গেল টুলের উপর আরেকটা ক্লিক করেছি। ক্লিক করার পর কিন্তু এটা রেক্টেঙ্গেল টুল এখানে উপরে চলে আসছে। এটা হচ্ছে গ্রেডিয়েন্ট টুল। বিভিন্ন কালার যখন আপনি দেখবেন এরকম সাজানো, তাহলে বুঝবেন এটা কি, কোন টুল ব্যবহার করা হয়েছে। এটা এই কাজটা করার জন্য, এই কাজটা করার জন্য আপনার ব্যবহার হয়েছে গ্রেডিয়েন্ট টুল। ওকে, এটা হচ্ছে আইড্রপার টুল। তো আইড্রপার টুলটা হচ্ছে আমরা যখন হুবহু যে কোনো কালার আমরা কপি করতে চাইবো তখন আমরা কিন্তু আইড্রপার টুলটা ব্যবহার করতে পারি। ঠিক আছে, এখন আপনি এই তিনটার কালার হচ্ছে আপনার সাদা, আমি ধরলাম সাদা, এটার কালার লাল। এখন আমি যেই কালারটা চেঞ্জ করেছি, আমি এখানে এসেছি, তারপর ক্লিক করেছি, আমার একটু বেশি দেরি লেগেছে। আমি যদি শর্টকাট করতে চাই তাহলে এখানে ক্লিক করলাম, তারপরে এখানে আইড্রপার দিয়ে ক্লিক করলাম, কালারটা আমার কপি হয়ে গেল। এখন আমি আবার এই টেবিলটা ক্লিক করলাম, তারপর আইড্রপারটি ক্লিক করলাম, আবার এইটা ক্লিক করলাম, কারণ এইটা কিন্তু আমার কপি হয়ে গেল। ঠিক আছে, এই হচ্ছে পেন আইড্রপারের টুল। অর্থাৎ কালার আপনি যখন কপি করতে চাইবেন হুবহু তখন কিন্তু এই আইড্রপার টুলটা আপনি ইউজ করতে পারেন। তার পরবর্তী যে টুলটা সেটা হচ্ছে ব্লেন্ড টুল। ব্লেন্ড টুলের অনেক কাজ রয়েছে। আপনি ব্লেন্ড টুল আমি যদিও আপনি একটু আপনাদেরকে আবার একটু দেখিয়ে দিচ্ছি ব্লেন্ড টুলের কাজটা। আমি যদি একটু ছোট করি, ছোট করলে ওকে, তাহলে এই দুইটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে অবজেক্টে চলে গেলাম, তবে এখানে মেক ব্লেন্ড টুল ব্লেন্ড অপশন আছে, ব্লেন্ড অপশনে ক্লিক করলাম, মেক ব্লেন্ড। ওকে, তারপরে ব্লেন্ড টুল অপশন ডাবল ক্লিক করবেন, তারপর এখানে নিচে অ্যারো বাটন ক্লিক করবেন, তারপর স্পেসিফিক স্টেপ আপনি এখান থেকে কয়টা দিতে চাচ্ছেন ওই এরকম কিন্তু এখানে কিন্তু হয়ে যাবে। এই হচ্ছে বিষয়। আর ব্লেন্ড টুলে কিন্তু আরো অনেক কাজ আছে। ব্লেন্ড টুল দিয়ে কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ড ডিজাইন ক্রিয়েট করতে পারবেন চাইলে। আমি যদি আপনাদেরকে দেখাই আর একটা বিষয়, ওকে, এই কালারটা দিয়ে আমি আপনাদেরকে দেখাই। কপি হয়নি, সরি। এইটা আমরা একটু জুম করলাম, জুম করার পরে এই তিনটা আমরা সিলেক্ট করলাম, তারপর অবজেক্টে চলে গেলাম, ব্লেন্ড অপশনে ক্লিক করলাম, মেক সরি আবার অবজেক্টে ক্লিক করলাম, তারপরে ব্লেন্ড অপশনে ক্লিক করলাম, মেক ব্লেন্ড অপশনে ক্লিক করলাম। এখন আমরা চাইলে কিন্তু এখানে ডাবল ক্লিক করে কিন্তু আমরা স্টেপ ক্লিক করে কিন্তু আমরা এখান থেকে ডিজাইন ক্রিয়েট করে ফেললাম। ওকে, এই হচ্ছে আপনার ব্লেন্ড টুলের কাজ। তো ব্লেন্ড টুলের দিয়ে কিন্তু আপনি এভাবে কাজ করতে পারবেন। তারপরে ব্লেন্ড টুল গেল আমাদের। তারপরে হচ্ছে এখানে সিম্বল স্পায়ার টুল। সিম্বল স্পায়ার টুলের ক্ষেত্রে আপনি অনেক সময় আমরা বিভিন্ন তারা বা বিভিন্ন ডিজাইন করে থাকি যার ভিতরে তারা থাকে বা চাঁদ থাকে। ধরেন আমি এখান থেকে একটি ফ্ল্যাগ নিলাম, তবে এখানে কন্ট্রোল 2 দিয়ে লক করলাম। এখন আমরা এখানে চাঁদ দিলাম, এটা আমরা কালার চেঞ্জ করে দিলাম, এটাও কালার চেঞ্জ করে দিলাম। জাস্ট একটু খেয়াল করে দেখেন। ওকে, তাহলে এখন আমরা এটা কাটবো কি দিয়ে, শেপ বিল্ডার টুল দিয়ে দুইটা সিলেক্ট করলাম, মাইনাস দিয়ে এটা কেটে দিলাম। ওকে, এখন সচরাচর চাপ কিন্তু একটা থাকে কিন্তু তারা কিন্তু অনেকগুলো থাকে। তাহলে এখানে একটা তারা আছে, জাস্ট আমি এখানে একটা বসালাম। এখন এই তারাটা যদি বারবার আমি বসাতে চাই তাহলে কিন্তু আমাকে এখান থেকে কপি করতে হইতেছে, কিন্তু আমি এখানে কপি না করে এটা স্প্রে টুলের মাধ্যমে স্প্রে করব। ঠিক আছে, সেইটা কিভাবে, জাস্ট আমরা এখানে ধরলাম, তারপর সিম্বল একটা টুল। আপনি যদি এখানে উইন্ডোতে চলে যান আপনি ওখানে পাবেন না,
বাটনে ক্লিক করবেন, সিম্বল একটা টুল পাবেন। ওকে, সিম্বল টুল ক্লিক করলে কিন্তু আপনি এই টুলটা খুঁজে পাবেন। সিম্বল টুল অপশনে ক্লিক করার পরে এইখান থেকে ড্র্যাগ করে সিম্বল টুলের ভিতরে এটা নিয়ে যাবেন। ওকে বাটনে ক্লিক করবেন। এখন কি করবেন, জাস্ট এখানে ক্লিক করার পরে আপনি এখান থেকে সিম্বল অপশনে ক্লিক করবেন। সিম্বল অপশনে ক্লিক করার পর সিম্বল অপশনে এই যে সিম্বল, এটার সাইজ কিন্তু আপনি ছোট বড় করে নিতে পারবেন। জাস্ট আমরা ছোট ছোট করেই আমরা লিখছি প্রথমে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো স্টার চলে আসছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে জাস্ট আমি আপনাদেরকে কাজটা বোঝানোর জন্য, স্প্রে টুলের কাজটা বোঝানোর জন্য এটি আপনাদের দেখালাম। তারপরে এটা হচ্ছে আপনার কলাম গ্রাফিক টুল। এই গ্রাফিক টুলটা সচরাচর ব্যবহার হয়ে থাকে। আমরা কিন্তু, আপনারা যারা স্টুডেন্ট তারা কিন্তু জানেন যে আমরা ম্যাথের ভিতরে কিন্তু আমরা পরিসংখ্যানে যে অঙ্কগুলো করতাম এটার ভিতরে কিন্তু এরকম একটা স্ট্যাটিস্টিক দেওয়া থাকতো, হিসাব দেওয়া থাকতো। তো এখানে কিন্তু এরকম অঙ্কন করা থাকতো। তো ওই যে কাজগুলো, ওই কাজগুলো কিন্তু এটার মাধ্যমে তারা করতো, ঠিক আছে। এখানে অনেকগুলো কাজ দেখতে পাবেন আপনি। ওকে, তারপর হচ্ছে এটা হচ্ছে আপনার আর্টবোর্ড টুল। আর্টবোর্ড টুলটা হচ্ছে আমরা আর্টবোর্ড টুলের সাইজ নিয়েছিলাম এটা, এখান থেকে ক্লোজ করে দিলাম। আর্টবোর্ড টুলের সাইজ প্রথমে আমরা নিয়েছিলাম কত, প্রথমে আমরা নিয়েছিলাম 1280x720। তো এখন আমরা চাইতেছি এটা কাস্টমাইজ করতে। আমরা এখানে কিন্তু চাইলে কাস্টমাইজ করে নিতে পারবো, ঠিক আছে। ওকে, জাস্ট আমি আপনাদের দেখালাম, এটা কিন্তু আপনারা আর্টবোর্ড সাইজ এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন। তারপর এই যে হ্যান্ড আইকন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনি যখন এই ডিরেক্টলি আপনার যে আর্টবোর্ডটা আছে, আপনি যখন আর্টবোর্ডটা নাড়াচাড়া করতে পারবেন চাইবেন, বা আর্টবোর্ডটা একদিক থেকে অন্যদিকে নিতে পারবেন, মুভ করতে চাইবেন, তখন কিন্তু আপনি এটা ব্যবহার করতে পারবেন। আর জুম টুলটা দিয়ে আপনি এখান থেকে জুম করতে পারবেন। আনজুম করার জন্য কন্ট্রোল মাইনাস দিলে কিন্তু আবার এটা আনজুম হয়ে যাবে। এই ছিল বিষয়। আর একটা বিষয় হচ্ছে এইখান থেকে অনেকগুলো টুল দেখতে পাচ্ছেন আপনারা আমার রাইট সাইডে। এই টুলগুলো কিন্তু আপনি এখানে উইন্ডো থেকে আপনার যেগুলো প্রয়োজন হয় আপনি কিন্তু এগুলো নিয়ে নেবেন। ওকে, এই ছিল আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।